হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ মিঠুন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো বিষ্ণুপুর বাঁকুড়া মানেই হচ্ছে মল্ল রাজাদের বাসভূমি, টেরাকোটার কাজ আর টেরাকোটার সজ্জায় সজ্জিত নতুন নতুন সুন্দর সুন্দর মন্দির। এই মন্দিরগুলো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দর্শন করাবো। তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি বিষ্ণুপুর পৌঁছে গিয়েছিলাম। সোদপুর থেকে ডানলপ হয়ে ডানকুনি মোড় থেকে সোজা আরামবাগের রাস্তা ধরে তারপর জয়পুর জঙ্গল হয়ে পৌঁছে গেলাম বিষ্ণুপুর। তোমরাও যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে এই রাস্তাটাই সব থেকে ভালো, কারণ এই রাস্তার কন্ডিশনও ভালো এবং এখানে অনেক তাড়াতাড়ি তোমরা বিষ্ণুপুর পৌঁছে যাবে। এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা জয়পুর জঙ্গল এখন ক্রস করছি। জয়পুর ফরেস্টের দুপাশে পড়বে শালবনের ঘন ও বড় জঙ্গল। বন্ধুরা, আমি এই ভিডিওতে বলে দেবো তোমাদের কিভাবে কম খরচে অল্প সময়ের মধ্যে তোমরা পৌঁছে যাবে বিষ্ণুপুর, এবং কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সবটাই থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে। তাহলে স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা। বন্ধুরা, সোদপুর থেকে প্রায় 130 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি এই বিষ্ণুপুর তোরণের এখানে চলে এসেছি। এই যে তোরণটা সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিখ্যাত বিষ্ণুপুরের তোরণ গেট, যেটার মধ্যে টেরাকোটার কাজ করা রয়েছে। বিষ্ণুপুর মানেই হচ্ছে টেরাকোটার কাজ, সেই টেরাকোটারই ছোঁয়া রয়েছে এই গেটে। তাহলে চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা আমাদের লজে, মা দুর্গার মূর্তি রয়েছে, এই হচ্ছে বেড, এই একটা আয়না রয়েছে, আর একটা টিভি রয়েছে। মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালোই রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর টয়লেটটা দেখিয়ে দিই, টয়লেটটা পরিষ্কারই রয়েছে, গিজারও রয়েছে এখানে। এটা আর একটা পাশের রুম, এটা আমরা বুক করেছি। এখানে একটা টিভি রয়েছে, আর এর দেয়ালটা দেখো সুন্দর কাজ করা রয়েছে, পর্দাও সুন্দর। এই যে এরা এসে শুয়ে পড়েছে। বাথরুমটা আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, সবাই রেডি। আমরা বসেছি, কথা বলো। হ্যালো হ্যালো। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। এখন আমরা মন্দির দর্শনে বেরিয়েছি। বলো বলো। আমরা কি এখন যাচ্ছি মন্দিরে? হ্যাঁ, মন্দিরগুলো দেখবো এখন মন্দিরগুলো দেখবো সব পরপর। একটা টোটো আমরা বুক করে নিয়েছি এখানে, তোমাদের পরে টোটোর নাম্বারটা দিয়ে দেবো, কথা বলে নেবে। খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সব ঘুরিয়ে দেখিয়ে দেবে তোমাদের। পরে তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাসমঞ্চ। এই ডান দিকে পেছনে দেখতে পাচ্ছ, এখানে টিকিট কাটতে হয়। আর এখানে এই রাসমঞ্চের ভেতরে আমরা এখন প্রবেশ করব। এই যে দেখতেই পাচ্ছ যে পুরনো পোড়া মাটির তৈরি সম্পূর্ণ মন্দিরটির ভেতরে অনেকগুলো কক্ষ রয়েছে, এবং এগুলোকে আবার নতুন করে রিনোভেট করা হয়েছে। বোঝাই যাচ্ছে কিছু কিছু জায়গায় খারাপ বা ক্ষত হয়ে গিয়েছিল, সেগুলোকে আবার ঠিক করা হয়েছে। আমরা ভেতরে অনেকটাই ঘুরলাম। এখানে পরপর যে দরজাগুলো রয়েছে,
প্রসঙ্গক্রমে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি অফলাইনে কাটো এখানে তাহলে 25 টাকা করে, কিন্তু যদি তোমরা অনলাইনে স্ক্যান করে কাটো তাহলে 20 টাকা করে। আর এই রাসমঞ্চের টিকিট কিন্তু তোমাদের আরও বিভিন্ন জায়গায় এই টিকিট দিয়েই কিন্তু আরও 4টে জায়গায় তোমরা ঢুকতে পারবে, সেখানে কিন্তু এই টিকিট দিয়েই হবে। এবার বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদনমোহন মন্দির। এটাতেও কিন্তু একই রকম টেরাকোটার কাজ রয়েছে। এগুলো সবই মল্ল রাজাদের তৈরি। এখান দিয়ে ঢুকে এই ডান দিকটা, এখান দিয়ে কিন্তু প্রবেশদ্বার রয়েছে, কিন্তু এটা সিক্রেট, সবার জন্য ওপেন নয়। আর এই টেরাকোটার কাজগুলো দেখো অনেক দিনেরই পুরনো, এগুলো দেখলেই বোঝা যায়, এবং অনেকটাই কিন্তু সংস্করণ করা হয়েছে এবং বেশ রক্ষণাবেক্ষণ করেই রাখা হয়েছে। বহু প্রাচীন কালে এই মাটি পুড়িয়ে কিন্তু এই মন্দিরগুলো তৈরি। এরপরে আমরা চলে যাচ্ছি টোটো করে। এটা হচ্ছে মাকড়া পাথরের একটি রথ। এই মাকড়া পাথর একদম কিন্তু লাল রঙের দেখতে হয়, দেখতেই পাচ্ছ যে একদম মাকড়া পাথর কীরকম শক্ত হয়ে রয়েছে। একটা রথ, এটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। রথটা মোটামুটি উঁচু। এখানে আমরা বেশ কিছুক্ষণ কাটালাম এর চারপাশ দিয়ে ঘুরে। আর চারিদিকটা দেখো একদম লাল মাটি। আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে যেগুলো কাগজগুলো উঠেও গেছে। এই জায়গাটা মনে হয় খুব একটা সংরক্ষণ অবস্থায় নেই। এরপরে আমরা চলে গেলাম বড় তোরণ ও ছোট তোরণ, অর্থাৎ ছোট গেট পার হয়ে বড় গেট। এখান দিয়ে রাজাদের প্রবেশ দ্বার ছিল, এর পেছনেই রয়েছে মন্দির। আমরা এখান থেকে টোটোটা ঘুরিয়ে ওই দিক দিয়ে গেল এবং আমরা এখান দিয়ে এই গেট দিয়ে ঢুকলাম। এর ভেতরে ঢোকার পরে এখান থেকে আবার আমরা আসলাম এই মন্দিরটায়। এখানে কিন্তু লাগছে, ওখানে এখন প্রবেশ নিষেধ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা পুরোটাই রাজবাড়ির এরিয়া ছিল। কেন প্রবেশ নিষেধ? সর্বসাধারণ প্রবেশ এখন নিষেধ করা আছে, কি কারণে বলতে পারবো। উনি হচ্ছেন লাস্ট রাজা কালীপদ সিংহ ঠাকুর। হয়নি, ওখানে ওরকম কিছু নেয়নি। মানুষের মাথা এখানে এই দেখো, এটা পুরো কিন্তু যে দেখালো পিছনে, এটা কিন্তু পুরোটা রাজবাড়ি। রাজবাড়ি, হ্যাঁ। এটা রাজবাড়ি? হ্যাঁ, এই সাপ আছে এইসব জায়গায়, এই জঙ্গলে। এখানে না, ওই পারে সাপ, এখানে আসবে না। এটা হচ্ছে সেই গুমঘর। এটাকে আবার স্নানাগারও বলা হয় যে এখানে জল টল ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্কও বলা হয়, জলের ট্যাঙ্কও বলা হয়। এরপর আমরা চলে এসলাম পুকুর পাড়ে রামকৃষ্ণ দেবের মন্দিরে। এখানে আমরা কিছুক্ষণ কাটালাম এবং এখানে বিভিন্ন জিনিস বসেছে, সেগুলোর দাম দর করলাম। এরপরে আমরা এগিয়ে চললাম আমাদের মেলার উদ্দেশ্যে, যেটা শনি এবং রবিবার মেলা বা হাট বসে, সেই উদ্দেশ্যে। এই অন্নপূর্ণা, এই সামনের রাস্তা দিয়ে এরপর আমরা এগিয়ে চললাম দলমা কামানের দিকে। এখান থেকে কাছেই দলমা কামান। আচ্ছা, এটা হচ্ছে ছিন্নমস্তক মন্দির। এটা হচ্ছে ছিন্নমস্তক মন্দির। যে আমাকে এখানে পূজিত করো বা এখানে প্রতিস্থাপন করো। এরপর আমরা দেবী ছিন্নমস্তার কাহিনী শুনতে শুনতে কিন্তু এগিয়ে চললাম হাটের দিকে। এখানে বলে রাখি তোমাদের, শনি এবং রবিবার দুপুরবেলা থেকে হাট বসে, রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত ওনারা থাকেন। আমরা এই হাটেই ঢুকেছিলাম, ভাগ্যক্রমে রবিবার এসে পড়ায়। হাটটা বেশ বড় এবং পরের দিন দোল আছে বলে, বসন্ত উৎসব হবে বলে এখানে কিন্তু বেশ
সুন্দর করে সাজানো হয়েছে। চলো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের। পাও না, এটা উপরে পান। আমরা ঢুকবো কোথা দিয়ে? এখান দিয়ে? এদিক দিয়ে ঢুকবেন, এখানে দাঁড়ান, এখন নামাজ দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা। এখানে সবসময় গাড়ি আসছে তো। হ্যাঁ, এই রাস্তাটা অ্যাকচুয়ালি গিয়ে মিশছে। একটা চৌগান বলে গ্রাম আছে। হ্যাঁ, ও গাড়ি চলছে, ওই দেখো ওখানে গাড়ি চলছে। গাড়ি চলবে সোনা মা আমা। ওই দেখো ঘুড়ি ঘুড়ি, ওই যে ঘুড়ি, কত ঘুড়ি রয়েছে এখানে এখানে। না, শীতে। হাটেই সুন্দর দোলনার ব্যবস্থাও ছিল। বাবানের বেশ মজাই লেগেছে। বন্ধুরা, আমরা এই মল্লভূম লজ ছেড়ে আজ চলে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে।